আলুর চপ আমরা কম বেশি সবাই ঘরে বানিয়ে থাকি, তবে এইভাবে কি কখনো আলুর চপ বানিয়ে দেখেছেন? আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার এবং একটু ভিন্ন রকমের একটা আলুর চপের রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন এবং আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক এই মজাদার আলুর চপটা কিভাবে আমি ভিন্নভাবে একটু অন্যরকম করে আপনাদের জন্য বানিয়ে নতুন করে নিয়ে এসেছি। কথা না বাড়িয়ে আর দেরি না করে চলেন তাহলে রেসিপিটা আমরা দেখে নিই। এই আলুর চপ বানানোর জন্য আমি এখানে প্যাকেটের যে পাউডার আলুটা পাওয়া যায় সেটা ইউজ করছি। আপনারা চাইলে ফ্রেশটাও বয়েল করে নিতে পারেন, প্রসেসিং একই। এখানে আমি 2টা আলুর প্যাকেট নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণটাকে সেই আলুর সাথে ভালো করে একটু মিক্সড করে হালকা কুসুম গরম পানি দিয়ে একটু শক্ত আকারের ডো বানিয়ে নিব। মানে সেদ্ধ করলে আলুটা যেরকম একটু শক্ত হয়, তবে খেয়াল রাখবেন এটার মধ্যে যেন পানি বেশি না হয়। তারপর এখানে আমি 2টো ডিম নিয়ে নিলাম। আমি এইভাবে হাতেই ডলে মুচড়ে দিচ্ছি, আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। ডিমটা এইভাবে একেবারে ভেঙে চুড়ে গুঁড়ো গুঁড়ো করে নিব। একটু বড় বড় দানা দানা গুঁড়ো করব, আমি পুরো একেবারে মিহি করব না। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 1 মুঠ পরিমাণ ব্রেস্তা আর নিয়েছি 2টো শুকনো মরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমার এই মরিচগুলো খুবই ঝাল, তাই আমি 2টো নিয়েছি। আর এখানে স্পেশাল যেটা নিলাম 1 চামচ, সেটা হচ্ছে জলপাইয়ের আচার। জলপাইয়ের আচারটাই এই আলুর মানে এতটা টেস্ট করবে যে আপনারা বানিয়ে না খেলে কখনোই বুঝতে পারবেন না। এবার সব একত্রিত করে আলুর সাথে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এবার আমি একটু ডো নিয়ে ময়ানটা নিয়ে ভালো করে একটা ডোয়ের মতো করে ছোট ছোট মিনি আকারের বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানাবেন। আমি গোল গোল করে বানাচ্ছি, আপনারা চাইলে কাটলেটের শেপ দিতে পারেন, চারকোনা দিতে পারেন। আমি গোলটায় প্রাধান্য করি, তাই আমি গোলটা করলাম। তো এইভাবে আমি সবগুলো আলুকে একেবারে গোল গোল করে সুন্দর সুন্দর করে কাবাবের একটা সাইজ দিয়ে নিব। তো এই হচ্ছে আমার আলু করা শেষ। এখন এটাকে ভাজাভাজির পালা। তো ভাজাভাজির আগে আমাদের রেডি করতে হবে ব্যাটারটা। তো চলুন দেখে নেওয়া যাক ব্যাটারটা আমি কীভাবে রেডি করেছি। আমি এখানে 2 কাপ পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ থেকে একটু বেশি মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে অপশনাল, অল্প একটু রং, খাবারের রং যেটা ফুড কালার, যেটা এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। 1/2 চা চামচ বেকিং পাউডার, এখানে আমি বেকিং পাউডারটা ইউজ করেছি। তারপর পরিমাণ মতো লবণ, মানে স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। এবার সবগুলো একত্রিত করে ভালো করে একটু মিক্সড করে নিব। আমি এখানে কালো জিরা দেইনি, তো আমি এখানে কালো জিরাটাও অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্সড করে হালকা ঠান্ডা পানি দিয়ে, মানে ঠান্ডা পানি বলতে নর্মাল যে পানি, সেই পানি দিয়ে একটা ডো আকৃতির করে নিব, ব্যাটার আকৃতির করে নিব। আপনারা চাইলে এটাকে ঘন করতে পারেন, পাতলাও করতে পারেন। তো আমি মিডিয়ামভাবে করে নিয়েছি। এরপর চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে পরিমাণ মতো, তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই আলুর চপগুলোকে আমরা সেই কাবাবের যে শেপটা দিয়েছিলাম সেটাকে ডোয়ের মধ্যে ভিজিয়ে এইভাবে আলু তেলের উপর দিয়ে আমরা এটাকে ভেজে নিব। এটার কালারটা যখন একটু ব্রাউন হয়ে আসবে, মানে গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। তো এইভাবে সবগুলো আলুর চপ আমি একে একে করে ভেজে নিব।
আমি এখানে ডোটা পাতলা করার কারণে এরকম আশেপাশে একটু হয়ে গিয়েছে। আপনারা যদি ডোটা যদি আরেকটু ভালো করে মানে একটু ঘন করে যদি করেন তাহলে আর এরকমটা হবে না। তো আমি ঘনটা পছন্দ করি না, কারণ ওটা বেশি মোটা হয়ে যায়। আমি এরকমটাই পছন্দ করি। তো আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো যখন এরকম একটু কালার ধরে এসেছে তখন আমি সবগুলো আলুর চপ তুলে নিলাম আর আবার এরকম করে বাকিগুলো ভেজে নিব। একে একে সব এভাবে আমি আলুর চপগুলো ভেজে নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আশা করি আজকের আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।